দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের প্রধানের ঢাকা সফরকে বাংলাদেশের পক্ষ থেকে রুটিন ও প্রাতিষ্ঠানিক যোগাযোগের অংশ বলা হলেও সময়ের প্রেক্ষাপট তৈরি করেছে বাড়তি কূটনৈতিক গুরুত্ব। কদিন আগে দিল্লিতে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, এরপর ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক, পরদিনই তার দিল্লি ছুটে যাওয়া। ঘটনার পরম্পরা একই সূত্রে গাথা নাকি স্রেফ কূটনৈতিক আচার, জানাচ্ছেন আকবর হোসেন সুমন। 5 আগস্ট দিল্লিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আবারও বাংলাদেশের রাজনীতিতে নিজের প্রত্যাবর্তনের আওয়াজে ঢাকা দিল্লির সম্পর্কে নতুন করে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা। ভালো সম্পর্ক হলে ইট বি উইন উইন সিচুয়েশন। এর মধ্যেই ডিজিএফআই এর আমন্ত্রণে ঢাকায় এসে ঘুরে গেলেন ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন। সংশ্লিষ্টরা এটিকে নিয়মিত প্রাতিষ্ঠানিক যোগাযোগের অংশ উল্লেখ করলেও কূটনীতিতে সময়টাও গুরুত্বপূর্ণ। 5 আগস্টে দিল্লিতে যে ঘটনা ঘটেছে এবং রয়টার্সের কাছে প্রাক্তন প্রধানমন্ত্রী যেরকম বলেছেন যে তিনি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরতে চান, আমার কাছে কেন জানি মনে হয় যে সেইটা এজেন্ডার মধ্যে একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট ছিল। ভূ রাজনীতির দ্বিপাক্ষিক কিছু বিষয় আছে, যেমন গত সপ্তাহে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে সংবাদ সম্মেলন করেছে, সেটা একটা দুই দেশের মধ্যে একটা সেন্সিটিভিটি ক্রিয়েট করেছে। চীন ও তুরস্কের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান বাণিজ্যিক ও কৌশলগত যোগাযোগও দিল্লির নজরে রয়েছে। তুরস্ক, পাকিস্তান এই অ্যাক্সিসের সাথে মিলে বাংলাদেশের একটা আমি বলবো যে একটা বলয় গড়ে ওঠার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, একটা আবহ সৃষ্টি হয়েছে। সেটা নিশ্চিতভাবে ভারত সেখানে কনসার্ন হবে। এই সমস্ত জিনিস নিয়ে হয়তো এই দুই পক্ষের মধ্যে আলাপ আলোচনা সেগুলো। দিল্লি এবং ঢাকার মধ্যে এটা তো আমরা বুঝতেই পারছি যে উভয় পক্ষই কিছুটা হয়তো চাচ্ছে যে সম্পর্কটা স্বাভাবিক পর্যায়ে যাক। এখন যে ইরিটেন্ট প্রাক্তন প্রধানমন্ত্রীর দিল্লি অবস্থানের কারণে এবং মাঝে মধ্যে তার বক্তব্য রাখার কারণে দুই দেশের মধ্যে যেমন টানাপোড়েন যেগুলোর জন্ম নেয়, সেটার জন্য আমার কাছে মনে হয় ভারত অন্তত এখন হয়তো মনে করছে যে প্রাক্তন প্রধানমন্ত্রীর ভারতে না থাকাটাই দিল্লির জন্য সবচাইতে সুবিধাজনক হবে। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং বাংলাদেশের পক্ষ থেকে প্রত্যর্পণের দাবি দুই দেশের নিরাপত্তা ও রাজনৈতিক সম্পর্কের সঙ্গে সরাসরি যুক্ত বলে মনে করেন বিশ্লেষকরা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।